মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 3 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। মানে বলছে নিচের তালিকা থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। নিচের তালিকায় দেখো দেওয়া আছে, এখানে আমি ছোট করে লিখে থুয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দ্য গ্রাস মানে ঘাসগুলি হয় গ্রিন, এখানে হবে গ্রিন, GREEN গ্রিন। দ্য স্কাই মানে আকাশ, দ্য স্কাই ইজ ব্লু, এখানে দেওয়া আছে ব্লু মানে নীল, তাহলে হবে ব্লু। তারপরে দ্য রোজ মানে গোলাপ, মানে ফুল গোলাপ। দ্য রোজ ইজ রেড মানে লাল, তাহলে কি হবে RED। অ্যাক্টিভিটি 2 দেখো রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। বলছে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে অক্ষর পূর্ণ বিন্যাস করো। এখানে মানে এটা উল্টো করে দেওয়া আছে, এটা ঠিকভাবে লিখে এটা মানে তৈরি করতে হচ্ছে। এখানে দেখো দেওয়া আছে ট্যামের কোনো তো মানে নেই, তাহলে এখানে ম্যাট মানে মাদুর। এখানে দেখো দেওয়া আছে DROO, এখানে তাহলে হবে DOOR ডোর। এখানে দেওয়া আছে SSRGA, এখানে কি হবে বলো, এখানে হবে GARSS গ্রাস। বুঝতে পারলে? এগুলার সব মিনিং আছে, মানে অর্থ আছে। ম্যাট মানে মাদুর, ডোর মানে দরজা, গ্রাস মানে ঘাস। অ্যাক্টিভিটি 3 দেখো রাইট 4 সেন্টেন্স অন দ্য বার্ডস ইউ লাইক, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। বলছে যে তোমার পছন্দর একটি পাখির সম্পর্কে লিখতে হবে, তাহলে তোমার পছন্দের একটি পাখির সম্বন্ধে লিখতে হবে। তাহলে এখানে তোমরা তোমাদের মতো তোমাদের পছন্দের পাখির নাম দিয়েও লিখতে পারো। আমি যেমন এখানে লিখব পিকক, মানে ময়ূরের সম্বন্ধে 4টি সেন্টেন্স। দেখো এখানে অ্যামং অল দ্য বার্ডস আই লাইক পিকক দ্য মোস্ট। It is a very beautiful bird, thus it is our national bird. It eats fruits, seeds, worm মানে কেঁচো, snakes মানে সাপ। I like it because of its good looking blue and green feathers মানে পালক। এভাবে তোমরা লিখতে পারো, নাহলে তোমরা নিজের মতো করে তোমার পছন্দের পাখি সম্বন্ধে লিখতে পারো। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সাথে তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে পুনরায় কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা পাও।